যে ছেড়ে আসে নোয়াখালীর উদ্দেশ্যে, সেই বাসটি যখন রেল ক্রসিং পার হচ্ছিল তখনই কিন্তু ট্রেনটি সজোরে বাসের মাঝখান দিয়ে ট্রেনটি বাসটিকে নিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে সেই জায়গায় কুমিল্লার কচুয়া চৌমুহনী এলাকায় সেই বাসটিকে কিন্তু নিয়ে আসে এবং সেখানে বাসের যাত্রী ছিল 36 থেকে 37 জন এবং সেই জায়গায় ঘটনাস্থলে কিন্তু 7 জন মারা গেছেন এবং 4 জন আহত হয়েছেন, তা বলছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইদ্রিস মিয়া। তবে কুমিল্লা মেডিকেল কলেজ বলছেন যে এখন পর্যন্ত 12 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং তার মধ্যে 4 জন আহত এখনো ভর্তি আছেন। 18 জনকে সেই কুমিল্লা মেডিকেল কলেজ প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তবে স্থানীয়রা কিন্তু বলছেন যে 2:50 আর এটার পর থেকে 2:50 ট্রেনটি সেই জায়গায় ট্রেনের যাত্রীরাও আমাদেরকে জানিয়েছেন যে যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার এলাকায় যে বাসটি যখন আসে সেই জায়গায় সেই রেল ক্রসিং এর এলাকায় তখন ট্রেনটি যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে, তখনই কিন্তু বাসটিকে ট্রেনটি নিয়ে একদম ট্রেনের রাস্তার মধ্যে 1 কিলোমিটার দূরে কুমিল্লার উত্তর কচুয়া চৌমুহনী এলাকায় কিন্তু সেই বাসটি নিয়ে আসে মামুন স্পেশাল যে যাত্রীবাহী বাসটি। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 12 জন। কুমিল্লা মেডিকেল কলেজে 4 জন আহত ভর্তি আছেন এবং তার মধ্যে 18 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে। তবে স্থানীয়রা বলছেন যে আরও 4 থেকে 5 জন ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। নিহতের মধ্যে 7 জন পুরুষ, 3 জন শিশু রয়েছেন এবং 2 জন নারী রয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে 2টি তদন্ত টিম গঠন করা হয়েছে, একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেই রেল পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই যে তদন্ত কমিটি কিন্তু পরবর্তী সময়ে ঘটনার কারণ কি সেটি কিন্তু জানান দিবে। তবে আমরা যতটুকু প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কিন্তু বলছেন যে এই রেল ক্রসিংটি না থাকার কারণে বাসটি যখন ঢাকা চট্টগ্রাম উদ্দেশ্যে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং রেলের যে দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু সেই জায়গায় ছিলেন না, সেটাও কিন্তু স্থানীয়রা বলছেন। এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রেল সড়ক ইতিমধ্যে বন্ধ আছেন